এগুলো কি ফুলের টব নাকি কেক বলেন তো? প্রথমে দেখে অনেকেই ভাবতে পারেন যেগুলো ফুলের টব, কিন্তু না, এগুলো হচ্ছে কেক। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই কিউট ফুলের টব কেকগুলো রেডি করেছি, এবং কেটেও আপনাদের সাথে শেয়ার করব যে এই ফুলের টবগুলো ভিতরে কেমন ছিল। তার জন্য প্রথমেই আমি 2টা বেন্টো কেক বানিয়ে নিয়েছি 4 ইঞ্চি মোল্ডে। যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম, কনফিউজড ছিলাম যে কেমন হবে, তাই ছোট সাইজেরই বানিয়েছি। লাস্ট কয়েকদিন ধরে পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রামের মধ্যে এ ধরনের ছোট ছোট কেকগুলো অনেক দেখতেছি, তো ভাবলাম যে বাসায় বানায় ট্রাই করি যে কেমন হয় লুক। এবং লাস্ট কিছুদিন আমার এক্সামের কারণে পেজে অর্ডার নেওয়া অফ ছিল, তাই ফ্রিও ছিলাম, তো ভাবলাম যে ট্রেন্ডিং কেকগুলো ট্রাই করা যাক, কারণ ট্রেন্ডিং জিনিসপত্র কখনোই আমার টাইম মতো করা হয় না। কেক দুইটা আমি একদম হালকা কালারের মধ্যে রেখেছিলাম, লাইট পিঙ্ক এবং ইয়েলো কালার। ক্যামেরাতে একটু ডার্ক মনে হচ্ছে। এই কেকগুলো আপনারা চাইলে আমাদের পেজে অর্ডার করতে পারবেন, কিন্তু মিনিমাম অর্ডার হবে হাফ পাউন্ডের নিচে এই কেকগুলো করা যাবে না। যদিও হাফ পাউন্ডের নিচে নিতে চান তাহলে এরকম বেন্টো কেক 2টা নিতে হবে। আমি প্রথমে আলাদা আলাদা বোর্ডে কেকগুলো বানিয়েছিলাম, পরে 2টাকে ট্রান্সফার করে আমি এক বোর্ডে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। কেক 2টাকে ভালো মতো ফিনিশিং দিয়ে এরপর আমি ফুলগুলা সেট করে নিব। ফুলগুলা দোকান থেকে আনার পর ছোটই ছিল, কিন্তু বাসায় এনে পানিতে ভিজিয়ে রাখার পর এগুলা কেন যেন ছড়া একদম বড় হয়ে গেছে। পরে দেখলাম যে আমার কেকের তুলনায় ফুল বেশি বড় লাগতেছে। যাই হোক, কেকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দরই ছিল, কিউট ছিল অনেক। এরপর তো ফুলের টবে মাটির দরকার, তো মাটি হিসেবে আমি ব্যবহার করেছি চকলেট কেকের গুঁড়া। ওই বেন্টো কেকগুলো বানানোর সময় আমি আলাদা করে 2টা কাপ কেক বানিয়ে নিয়েছিলাম, যাতে সেগুলোকে আমি গুঁড়া করে মাটি হিসেবে ব্যবহার করতে পারি। এরপর আরেকটু রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য আমি কিছু ছোট ছোট ফুল অ্যাড করেছি কেকের মধ্যে। দেখে মনে হচ্ছে না এই ফুলের টবগুলোকে সাজিয়ে রেখে দিই, আসলে এমনই ছিল, আমার তো কাটতে ইচ্ছা করতেছিল না। তো যেহেতু বাসার জন্য বানাইছি, তো কেটে খেয়ে ফেলছি। কেকগুলো কাটার সময় ফুলগুলা নিয়ে সুন্দর মতো পানিতে ভিজিয়ে আবার সাজায় রেখে দিবেন। আমি পানিতে এখনও সাজায় রেখে দিয়েছি আমার টেবিলের মধ্যে। টবের মাটি তোলার কোনো দরকার নাই, কারণ মাটিগুলো খাওয়ার উপযোগী। এরপর সুন্দর মতো আপনারা কেকটা কেটে খেয়ে ফেলবেন। কেক 2টাই চকলেট ফ্লেভারের ছিল এবং আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আমি কেকে কোনো প্রকার সুগার সিরাপ ইউজ করি নাই সেদিন, কারণ সুগার সিরাপ ইউজ করলে কেক 6-7 ঘন্টা ফ্রিজিং করতে হয়। আমার সেই ধৈর্য ছিল না যে এত ঘন্টা ফ্রিজিং করে আমি কেকগুলো খাবো, তাই সুগার সিরাপের বদলে আমি প্রত্যেক লেয়ারে বেশি করে চকলেট গানাশ দিয়ে দিছি। এবং আপনাদের কাছে এই নতুন থিমের কেকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং অর্ডার করতে চাইলে অবশ্যই পেজের ইনবক্স করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।